বাংলা প্রথম পত্র নিয়ে কথাবার্তা বলি। একমাত্র বাংলা প্রথম পত্রের আমাদের একটা বোর্ড বই আছে আর ইংরেজি প্রথম পত্রের আছে। সো আমরা বাংলা প্রথম পত্রের বোর্ড বইটা পড়বো, ঠিক আছে? এটা আমাদেরকে ম্যান্ডেটরিলি কিনতে হবে। এখানে মনে রাখতে হবে যে বাংলা প্রথম পত্রের যতগুলা গদ্য পদ্য আছে সবগুলা কিন্তু আমাদের সিলেবাসে নাই। সো 26 ব্যাচের সিলেবাসটা একটু ডাউনলোড করবা। ওখানে কিছু গদ্য, মনে করো 10টা গদ্য এবং 10টা পদ্য দাগে দেওয়া আছে। তোমাকে শুধুমাত্র ওই বই থেকে 10টা গদ্য এবং 10টা পদ্যই পড়তে হবে। এর বাইরে কোনোটা কখনো পড়তে হবে না, কোনোটা একাডেমিকেও আসবে না, কোনোটা অ্যাডমিশনও আসবে না। দ্বিতীয় যেটা, সেটা হলো বাংলা প্রথম পত্রের যে কোনো একটা আমাকে গাইড বই কিনতে হবে। এবং এইটা আমার গাইড বইটা যে কোনো পাবলিকেশনের হইতে পারে পাঞ্জেরি, হইতে পারে লেকচার, ইটস আপ টু মি। মূলত আমরা এই গাইড বইটা থেকে যেটা আশা করি সেটা হলো এই গাইড বই থেকে আমরা এমসিকিউ গুলা সলভ করব। কারণ বাংলা প্রথম পত্রের এমসিকিউ খুবই কঠিন আসে এইচএসসি লেভেলে, খুবই অন্তর্নিহিত ভাব চায়। এবং এই যে অন্তর্নিহিত ভাব এবং আমাদের সিকিউ এর বিগত বছরের বোর্ড কোশ্চেনগুলো দেখবো এবং আমরা এখান থেকে শিখবো অর্থ। মানে কি, তোমরা একটা কবিতা পড়বা পদ্য হিসেবে, মেঘনাদ বধ কাব্য। এটা তুমি যদি নর্মালি একটা মানুষ পড়ে, সে একটি লাইনও বুঝবে না, কিন্তু সে প্রতিটা লাইনের কিন্তু একটা অন্তর্নিহিত মানে আছে, ব্যাখ্যা আছে। সেই ব্যাখ্যাগুলো গাইডে সুন্দর মতো গদ্যপদ্যে দেওয়া থাকে। সো ওই জিনিসগুলো আছে কিনা ওটা দেখে বাজারে যে কোনো একটা গাইড তুমি কিনে নিবা, তোমার জন্য পড়াশোনা অনেক স্মুথ যাবে। বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে আমাদের আসলে বই কিনতে গেলে দুই টাইপের বই কিনা লাগে। একটা হলো যে আমার রিটেন আইটেমগুলো পড়ার জন্য বই, ঠিক আছে, বা ওভারঅল ব্যাকরণ পড়ার জন্য। সো অনেকে এখানে যেটা করে সেটা হলো ভাষা শিক্ষা বইটা কিনে। এখন দেখো, ভাষা শিক্ষা বইটা খুবই ভালো, সবাই কিনছে, আমরাও কিনছিলাম, কিন্তু বইটার সমস্যা হলো এটা অ্যাবসার্ডলি বড়। মনে রাখতে হবে এইচএসসি বাংলা দ্বিতীয় পত্র এটা একটা নামে মাত্র সাবজেক্ট। এই সাবজেক্টটা তুমি শুধুমাত্র যদি বিগত বছরের কোশ্চেন সলভ করো তাইলেই হয়ে যাবে। সো আমি তোমাকে একটা বই দেই, ভাষা শিক্ষার পেজ সংখ্যা মেবি 2000+, তুমি একটা 150 পেজের বই পড়ো। সেটা হলো কিউএনএ সমন্বিত বাংলা দ্বিতীয় পত্র। বইটা যদি আমি দেখাই, এখানে আমার কাছে আছে, বইটা কই গেল, এই যে এই বইটা, ঠিক আছে। এইখানে তুমি দেখবা প্রতি আইটেম ওয়াইজ উচ্চারণের নিয়ম, কয়েকটা প্রশ্ন, কয়েকটা পরিবর্তন, কয়েকটা পারিভাষিক শব্দ, কয়েকটা রিটেন আইটেম এবং রচনার বেশ কিছু, রচনা তো তুমি আলটিমেটলি বানায় লিখবা, তো রচনার কিছু পয়েন্ট দেওয়া আছে, ঠিক আছে। সো এই বইটার এখানে টোটালে হার্ডলি 160 পেজ আছে। এই 160 পেজ পড়লে তোমার কলেজের পরীক্ষা, ইভেন এইচএসসি পরীক্ষা এই লাস্ট ইয়ার, এই বছরই 100% সবগুলো বোর্ডে কমন আসছে। সো কিউএনএ সমন্বিত বাংলা দ্বিতীয় পত্র ইজ মোর দেন ইনাফ ফর ইউ। এই একটা বই পড়লে এইচএসসি বাংলা দ্বিতীয় পত্রে আর কোনো বই কিনতে হবে না, ঠিক আছে। আসি ইংলিশকে আমি ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট হিসাবে ভাগ করতেছি, ইংলিশকে অ্যাজ এ হোল চিন্তা করতেছি। সো ইংলিশ ফার্স্ট পার্টের একটা বই আছে, ইংলিশ ফর টুডে, এটা হলো বোর্ড বই, এটাও কিন্তু বোর্ড বই, ঠিক আছে। কিন্তু মজার কথা, এগুলো কিন্তু তোমাদেরকে মাগনা দিবে না, এগুলো কিন্তু দোকানে যায় কিনতে হবে। ইংলিশ ফর টুডে একটু ওয়েট করতে হবে, নতুন বইটা কিনতে হবে। পরে ইংলিশ সেকেন্ড পেপারে, সেকেন্ড পেপারে আমাদেরকে রুলস পড়তে হবে, রাইট। এই সেকেন্ড পেপারের রুলসের জন্য অ্যাজ অলওয়েজ আমরা চৌধুরিয়ান হুসাইন স্যার পড়বো, ঠিক আছে, চৌধুরিয়ান হুসাইন স্যার। এই বইটা একদম বাপদাদার আমল থেকেই চলতেছে। এখানে সেকেন্ড পেপারের রুলস পাবো, ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের রিটেন আইটেমগুলো পাবো, এখান থেকেই পড়াটা আমার হয়ে যাবে। আর আরেকটা যেটা আমাদের লাগে সেটা হলো প্র্যাকটিসের জন্য ইংলিশ একটা বই লাগে। মনে রাখতে হবে ইংলিশ কিন্তু আমাদের এখন জানার কিছু নাই, বুঝার কিছু নাই, যে রুলস আমি আগে পড়ছি সেই রুলসই আবার আসবে, কিন্তু এখনকার প্র্যাকটিসটা ব্রড স্পেকট্রাম। সো আমরা চাইলে যে কোনো একটা পুরাতন টেস্ট পেপার মেডিজে কিনতে পারি, কারণ ভেরি সুন আগামী 6 মান্থ পরে আমি তোমাদেরকে বলবো প্রতিদিন একটা করে মডেল টেস্ট দিতে। সো পুরাতন টেস্ট পেপার মেডিজে কিনতে পারি, অথবা আরেকটা বই আছে ইংলিশের ক্ষেত্রে, এদের বিন্যাসটা একটু বেটার আর কি, কিউএনএ কম্বাইন্ড ইংলিশ। এই বইটা হলো ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলায় লেখা। আমার কাছে বইটা যদি আছে নাকি এখানে একটু দেখি। এই যে এই বইটা হলো ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলায় লেখা, ঠিক আছে। নিয়ার অ্যাবাউট এদের 300 পেজের মতো আছে। সো যতগুলো আইটেম আছে, গ্যাপ ফিলিং, উইথ ক্লুজ, উইদাউট ক্লুজ, রিঅ্যারেঞ্জ, ন্যারেশন, সেন্টেন্স চেঞ্জিং, মডেল টেস্ট, সিন কম্প্রিহেনশন, আনসিন কম্প্রিহেনশন, গ্রাফস এন্ড চার্টস, সবগুলা এরা হলো বিগত বছরের বোর্ড কোশ্চেনগুলা আইটেম ওয়াইজ। ধরো ক্রিয়েটিং এ স্টোরি, এরা 30টা কোশ্চেন দিছে, 30টা সলভ দিয়ে দিছে, আইটেম ওয়াইজ দিছে। এবং দেখা যায় কিন্তু ইংলিশের বিগত বছরের বোর্ড কোশ্চেন থেকে হুবহু কমন চলে আসে। হয়তোবা রুলসটা ডিরেক্টলি কমন চলে আসছে, লাইনটা একটু চেঞ্জ করে দিছে, রিঅ্যারেঞ্জ হুবহু কমন থাকে। সো এই বইটা তোমরা কিনে রাখতে পারো। তোমার টার্গেট হবে প্রতিটা আইটেমে যতগুলো তুমি পারো 2 বছরের মধ্যে এই বইটা কমপ্লিট করলে তোমার এইচএসসির জন্য কোনো চিন্তা নাই, প্র্যাকটিস তুমি এটা থেকেই করতে পারবা। কিন্তু এখানে সুবিধাটা হলো আইটেম ওয়াইজ। মডেল টেস্ট ওয়াইজ গেলে দেখা যাবে যে একই দিনে 8-9টা আইটেম করতে হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তীতে যদি আমরা যাই ইংলিশের পরে আমাদের আইসিটির ক্ষেত্রে, কারণ আইসিটির ক্ষেত্রে কিছু কথা আছে। আইসিটির যে আমাদের বোর্ড বইটা দেওয়া হয়, বইটা একেবারেই আপ টু দ্য মার্ক না, অনেস্টলি স্পিকিং একেবারেই আপ টু দ্য মার্ক না। সো আইসিটির জন্য আমরা চাইলে ইঞ্জিনিয়ার মাহবুবুর স্যার, ইনার বইটা অ্যাজ অলওয়েজ একটা মাস্টারপিস, আমরা পড়ছিলাম। অথবা সাথে আরেকজন রাইটার হিসেবে মুজিবুর স্যার আমরা রাখতে পারি, ঠিক আছে, মোর দেন ইনাফ। এই দুইটা রাখলে ইনাফ। এই দুইটা বইয়ের আমাদের রিডিং পড়লে আমাদের এমসিকিউ ডান হয়ে যাবে, থিওরিও কভার হয়ে যাবে। সেই সাথে আইসিটির জন্য আমাদেরকে একটা সহায়ক বই রাখতে হবে। দেখো, এইচএসসির আইসিটিটা ডেপথের কোশ্চেন খুব কম আসে, হাতে গোনা 2টা চ্যাপ্টারের ডেপথের কোশ্চেন আসে, প্রোগ্রামিংটা আর হলো আমাদের বুলিয়ান অ্যালজেব্রার যে ম্যাথটা, ঠিক আছে, সংখ্যা পদ্ধতি। তো এই যে 2টা চ্যাপ্টার বাদে বাকি প্রত্যেকটা চ্যাপ্টার এবং এই চ্যাপ্টারগুলোতে ডিরেক্ট কোশ্চেন অ্যান্সার আকারে
ছোটবেলায় ছিল না যে গাছের পাতার 5টি বৈশিষ্ট্য লেখো, সালোক সংশ্লেষণ প্রক্রিয়া ব্যাখ্যা করো, এরকম সিস্টেমে তুমি আইসিটি পুরাটা কমপ্লিট করে ফেলতে পারবা এবং সিকিউ তুমি হাতে গোনা 10-15টা টপিক পড়লেই হুবহু কমন পাওয়া যাবে। তো তুমি যদি আইসিটি ডিরেক্ট পড়তে চাও, ডিরেক্ট কমন পাইতে চাও, তোমার জন্য আমি আরেকটা বই সাজেস্ট করতে পারি। এটা হলো একটা ছোট বই, মেবি হার্ডলি কত পেজ, 148 পেজ আছে। এরা এখানে ডিরেক্টলি সিকিউ এমসিকিউ আকারে একদম ডিরেক্ট কোশ্চেন দিয়েছে, ঠিক আছে? এবং এই ডিরেক্ট কোশ্চেন থেকেই একদম কলেজের পরীক্ষায় কমন আসে। হাতে গোনা মনে করো 100টা কোশ্চেন এরা দিছে, কিন্তু এই 100টা কোশ্চেনের বাইরে কখনো কোশ্চেন আসে না মেজরিটি অফ দ্য টাইম। সো যারা আইসিটি কম পড়ে পার হইতে চাও, মূল বইয়ের সাথে এই বইটা রাখবা। এই বইটা হলো কিউএনএ আইসিটি নোটস, ঠিক আছে? কারণ আইসিটি সাবজেক্টটা সায়েন্সের অন্যান্য সাবজেক্টের মতো ওরকম ক্রিয়েটিভ কোশ্চেন করে না, তারা ডিরেক্ট কোশ্চেন তুলে দেয়। যেমন ধরো ক্রায়োসার্জারি রিলেটেড বা বায়োমেট্রিক্স রিলেটেড, তুমি যদি ডিরেক্টলি পড়ে যাও তাও তুমি পার হয়ে যাবা। গেল।